ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাবা। হ্যাঁ, এটাই আমাদের আজ ও আগামীকালের থিম সং। 2000 কিলোমিটারের এই বিরাট দূরত্ব দুদিনে কভার করব আমরা। এতটা রাস্তা, তাও সম্পূর্ণ ট্যুর সুষ্ঠুভাবে সম্পন্ন করার পর সত্যি ভীষণ চাপের। তাই ভাবছেন তো? আরে মশাই, চিন্তা কিসের? জয়বাবু ট্রাভেলিং আছে তো। স্টিয়ারিং হাতে পড়লে আমরাই সেরা। তাহলে আজকে জানা অজানা রাস্তায় পাড়ি দেওয়া যাক। সময় হলো এখন সকাল 6টা। আমাদের যেতে হবে আজকে 942 কিলোমিটার। সময় লাগবে প্রায় 14 ঘন্টা। গুগলের মতে সন্ধে 8টা 17 মিনিটে আমরা পৌঁছাবো লখনৌতে। এখন বাইরে অন্ধকার, বুঝতেই পাচ্ছেন। আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এই পথ দিয়েই আমরা গাড়ি নিয়ে দৌড়ে যাব প্রায় 2000 কিলোমিটার পথ। তাহলে এগোতে থাকি। আজকে আমাদের গন্তব্য লখনৌ। লখনৌতে আজকে আমরা নাইট স্টে করব। তাহলে দেখতে থাকুন রাস্তার বিবরণ, রাস্তার সম্পূর্ণ তথ্য, কোথায় টোল আছে, ক্যামেরা ইনস্টলেশন, স্পিড সেন্সিং ক্যামেরা কোথায় কি আছে, সব ডিটেলস আপনাদের দিতে থাকছি। বিকানিরকে বিদায় জানিয়ে, রাজস্থানকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি লখনৌয়ের পথে। ঘড়ির কাঁটা খুব বেশি দৌড়ইনি এখনো অবধি। এখন মাত্র 6:22। ভালো, মানে কেউ বাজে নয়। আকাশ ধীরে ধীরে ফর্সা হতে শুরু করেছে। কেটে যাচ্ছে আধার কালো। রাতের সব শোক, তাপ, পাপ ধুয়ে মুছে সাফ করে প্রকৃতির মায়াবী মুহূর্ত আগত। এই নেশায় আমরা তো ডুবেই আছি। আপনারাও এক ডুব দিয়ে দিন। এর পরের দৃশ্য আরও মনোমুগ্ধকর। সময় হয়ে গেল 6:43। আজকের যাত্রাপথের প্রথম টোল ট্যাক্স পয়েন্টে আমরা পৌঁছে গেলাম। আমরা বিকানির আগ্রা হাইওয়ে ধরার পর গুগল ম্যাপ নিজের ভুল বুঝতে পেরে নিজেই সংশোধন করে নিল নিজেকে। বিকানির থেকে লখনৌ যেতে আমাদের মোট পেরোতে হবে 870 কিলোমিটার পথ। সময় লাগবে মোটা আর মোটি দুজনকে মিলিয়ে 13 ঘন্টার ধারে পাশে। 870 কিলোমিটারের মধ্যে এই অবধি আমরা পেরিয়ে এসেছি মাত্র 51 কিলোমিটার পথ। পূর্ব দিগন্তে সূর্যদেব প্রকট হচ্ছেন ধীরে ধীরে। আমরা চলে এলাম 112 কিলোমিটার, 1 ঘন্টা 10 মিনিটে। এই যে সূর্যদেব এখন আমাদের সামনেই প্রকট হয়ে পড়েছেন। তার লাল আভা ছড়িয়ে দিচ্ছেন এই ধরাধামের বুকে। এই রক্তিম আভা গায়ে মেখে আমরা এগিয়ে চলেছি আমাদের আজকের গন্তব্য লখনৌয়ের পথে। আমরা এখন চলে এসেছি প্রায় 114 কিলোমিটার মতো। সময় এখন 7:15। এই ভোরের সূর্যালোক এবং হালকা কুয়াশার চাদরকে গায়ে মেখে চলুন এগিয়ে যাই লখনৌয়ের পথে। এই হচ্ছে আমাদের আজকের যাত্রাপথের দ্বিতীয় টোল ট্যাক্স পয়েন্ট। আমাদের আজকের যাত্রার 3 নম্বর টোল পয়েন্ট এটি। এখন আমরা চলে এসেছি প্রায় 210 কিলোমিটার মতো। সময় এখন সকাল 8:22। তার মানে আমাদের যাত্রার 2 ঘন্টা 22 মিনিট হয়েছে। বাইরের টেম্পারেচার এখন 13 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে বুঝতেই পারছেন বাইরের আবহাওয়া সত্যিই মনোরম। গাড়ির ভিতর এখন হিটার চলছে, ফলে গাড়ির ভিতরের টেম্পারেচার কিন্তু এখন 23 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই মুহূর্তে গাড়িতে সানডে সাসপেন্স চলছে। কারমেলা, বেশ ভালো গল্প। এই রাস্তায় কিন্তু এরকম মাঝে মাঝে গরু, ছাগল নয়, গরু, কুকুর এইগুলো চলে আসে, ফলে সাবধান। যেটা বলছিলাম, এই মুহূর্তে ব্রাম স্টোকারেরও আগে লেখা এই কারমেলা গল্পটি, এটাও ভ্যাম্পায়ারের গল্প। পারলে শুনবেন, বেশ লম্বা গল্প। প্রায় 100 কিলোমিটারের উপর রাস্তা আমরা এসেছিলাম সিঙ্গেল লেনে, মানে বোথ সাইড লেন, মাঝখানে কোনো ডিভাইডার ছিল না। এখনও প্রায় 100 কিলোমিটারের উপর হয়ে গেল। আমরা এখন 4-ওয়ে লেনের উপর দিয়ে চলেছি। মাঝখানে প্রপার ডিভাইডার আছে এবং গ্রিন লাইট ব্যারিয়ার আছে, মানে গাছ বসিয়ে লাইট ব্যারিয়ার করা হয়েছে। খুব ভালো, সুন্দর রাস্তা। মাঝে মাঝে একটু সামান্য কাটাকুটি আছে। এই যে দেখুন, যেমন এই পার্টটা এরকম একটু কাটাকুটি আছে। ওভারঅল রাস্তাটা মোটামুটি ভালোই। এখান থেকে আগ্রার দূরত্ব আর 359 কিলোমিটার, আর জয়পুর 126 কিলোমিটার। আমরা জয়পুরকে বাইপাস করে বেরিয়ে যাব আগ্রার উদ্দেশ্যে। সেখান থেকে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছাবো লখনৌতে। ঘড়ির কাঁটায় এখন সময় হলো ঠিক 9টা। আমাদের আর বাকি 688 কিলোমিটার। এখনও প্রায় 10.5 ঘন্টা মতো সময় লাগবে।
রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় ব্রেকফাস্টটা প্যাক করে নিলাম, চিজ ভেজ স্যান্ডউইচ। এই যে স্যান্ডউইচ প্যাক করে নিয়েছি, কারণ সময়টা খুব প্রিশিয়াস, আমাদের কাছে সময়টা খুব দামি, তাই দাঁড়িয়ে খাওয়ার সময়টুকুও দেবো না আজকে, কারণ অনেকটা রাস্তা যেতে হবে। জানেনই আপনারা 13 থেকে 14 ঘন্টার মধ্যে পৌঁছাতে হবে, কারণ রাত্রির অ্যাটলিস্ট 8টার মধ্যে লখনৌ না পৌঁছালে একটু মুশকিল, কারণ লখনৌ পৌঁছে হোটেল নিতে হবে, হোটেলে ঢুকে ডিনার করে তারপরে ঘুমিয়ে পড়তে হবে, কারণ আগামীকাল আমরা বেরোবো আমাদের বাড়ির পথে ফাইনালি লখনৌ থেকে কলকাতা। বাইরের টেম্পারেচার এখন বাড়ছে, 17 ডিগ্রি হয়ে গেছে। এখানে যেহেতু বেলা হয়ে গেছে, 9টা বেজে গেছে, ওই জন্য এখন রাস্তায় ভিড়টা একটু বেশি, মানে গাড়ির গতি তুলনামূলক একটু স্লথ হয়েছে, কারণ বুঝতেই পাচ্ছেন রাস্তা তো বোথ ওয়ে লেন, মাঝখানে কোনো ডিভাইডার নেই, ওই জন্য গাড়ির গতিটা একটু দেখে শুনে ধরে চালাতে হচ্ছে, গতিটাও কম, 70-80 বেশি গাড়ি রাখা যাচ্ছে না। আমাদের যাত্রার পরবর্তী টোল ছিল এটি। টোল গেটটা একদমই খালি ছিল, তার জন্য ক্যামেরা অন করতে করতেই বেরিয়ে গেল। এখন আমাদের বাকি 667 কিলোমিটার, সময় লাগবে প্রায় 10 ঘন্টা। এখন সময় হলো সকাল 9টা 25, বাইরের টেম্পারেচার 16 ডিগ্রি সেন্টিগ্রেড। এইখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে জয়পুর। আমরা জয়পুরকে বাইপাস করে দেব, তাই জয়পুরের রাস্তায় আমরা যাব না, আমরা এই বাঁ দিকে ঢুকে গেলাম। এখন এখান থেকে আমাদের আরও 608 কিলোমিটার যেতে হবে। এই যে কেভি হোটেল, এই কেভি হোটেল থেকে বাঁ দিকে ঢুকে গেলাম। NH11 আপাতত আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে আমরা রাজস্থান স্টেট হাইওয়ে 8Bর উদ্দেশ্যে রওনা দিলাম। এই সামনে থেকেই রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাবে। এই হচ্ছে আমাদের যাত্রার আজকের পরবর্তী টোল। এখান থেকে আর বাকি 599 কিলোমিটার। এখন সময় হলো সকাল 10টা 16। বাইরের টেম্পারেচার ক্রমাগত বাড়ছে, বাড়তে বাড়তে এখন হয়ে গেছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা রাজস্থান স্টেট হাইওয়ে 8Bর উপর দিকেই এগিয়ে চলেছি। এই রাস্তাটাও ভালো, তবে এই রাস্তায় গাড়ির গতিবেগ কিন্তু 60-70, ম্যাক্সিমাম 80 অবধি তোলা যায়। স্পিড লিমিট এখানে 70 কিলোমিটার পার আওয়ার। এই আমরা জয়পুরকে বাইপাস করে উঠে পড়লাম NH48-এ। এই যে দেখছেন উপরের রাস্তাটা, এটাই NH48। এই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব লখনৌয়ের পথে। প্রথমে আগ্রা, তারপরে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ক্রস করে পৌঁছাবো লখনৌতে। এই মুহূর্তে আমাদের আর বাকি 593 কিলোমিটার, সময় লাগবে প্রায় 9 ঘন্টা। এখন সময় সকাল 10টা 22। এটা হলো NH48। এখানে রাস্তাটা কিন্তু 6 ওয়ে লেন এবং মাঝখানে প্রপার ডিভাইডার আছে উইথ গ্রিন লাইট ব্যারিয়ার, তাই জন্য এই রাস্তার ম্যাক্সিমাম স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার। কিন্তু আজকে রাস্তায় একটু বেশি পরিমাণ ট্রাক লরি আছে। কারমেলা গল্প শেষ হয়ে গেছে এবং এখন শুরু হয়ে গেছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। শুনতে পারেন, ভালো কমেডি গল্প এটা। এখান থেকে লখনৌর দূরত্ব আর 577 কিলোমিটার, সময় লাগার কথা প্রায় 8.5 ঘন্টা মতো। এখন সময় 10টা 37, বাইরের টেম্পারেচার 21 ডিগ্রি সেন্টিগ্রেড। এই আমরা ফ্লাইওভারটা ধরে নেব দৌসা থেকে। আমরা NH148-এ ঢুকে যাব। সামনে দেখলেন স্পিড সেন্সিংয়ের জন্য স্পিড সেন্সিং ক্যামেরা লাগিয়ে স্পিড রিডিং করা হচ্ছিল এবং ওভার স্পিডিং যারা করছিল তাদের ফাইন দিতে হচ্ছিল। এই রাস্তায় টোল একটু ঘন ঘনই পড়ছে যা দেখছি। এটা আমাদের গন্তব্যের পরবর্তী টোল। সকাল 6টায় বিকানিরের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম এবং লখনৌয়ের হোটেল পৌঁছাতে সন্ধ্যে 7টা বেজেই যাবে। সেই বিশ্বাসেই আশা আর ভরসা দুজনকেই পাকড়াও করে রেখেছি। বিকানিরের হোটেলে ছেড়ে এলাম চৈতালির বাবা ও মাকে। এই বিদায় যন্ত্রণা বড়ই বেদনাদায়ক। উনাদের ট্রেন আছে বিকানির স্টেশন থেকেই। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 19225 বিকানির জম্মু তাওয়াই এক্সপ্রেস সকাল 11টা বেজে 55 মিনিটে অমৃতসর যাওয়ার জন্য कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 9 पर आ रही है। এই ট্রেনটি সকাল 7টায় ভগত কি কোঠি স্টেশন থেকে ছেড়ে যোধপুর পৌঁছায় সকাল 7টা বেজে 10 মিনিটে। তারপর দেশনোক হয়ে বিকানির পৌঁছাচ্ছে সকাল 11টা বেজে 45 মিনিটে। এরপর বেশ কয়েকটি স্টেশন পার করে এদিক সেদিক মোড় ঘুরে ডাইনে বায়ে কার্নিক খেয়ে অমৃতসর পৌঁছাচ্ছে রাত 12টা বেজে 50 মিনিটে।
এবং এই ট্রেনের ফাইনাল ডেস্টিনেশন জম্মু তাওয়াইতে পৌঁছাচ্ছে পরের দিন সকাল 6:20 ট্রেনটি অন টাইমেই থাকে এবং ভাড়া স্লিপার কোচের জন্য প্রায় 370 টাকা, 3 টায়ার এসির জন্য প্রায় 1000 টাকা এবং 2 টায়ার এসির জন্য প্রায় 1400 টাকা আর ফার্স্ট ক্লাসের জন্য প্রায় 2160 টাকা। ফাইনাল ডেস্টিনেশন, ট্রেন ইনফো। আরে দাদা, রোড ট্রিপে আবার এসব কি? ওহো, দুঃখিত, ট্রেন ইনফরমেশন কিছু দিয়ে দিলাম। আসলে বলতে শুরু করলে আর থামতে চাই না যে যতটা সুবিধা করা যায় আপনাদের ভ্রমণের সেই চেষ্টাই করি সর্বোপরি। ঠিক আছে, এবার রোড ট্রিপেই ফিরি আবার। এই যে হাইওয়েটা, এটা বাঁদিকে চলে গেল ভাদোদারা, আর এই সোজা আমরা চলে যাচ্ছি আগ্রার পথে। আশা করি সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন, বাঁদিকের এই রাস্তাটা ভাদোদারাতে ঢুকে গেল। ওটাও একটা এক্সপ্রেসওয়ে। আপাতত রাস্তাটা 4 ওয়ে লেন যাচ্ছে, মাঝখানে গ্রিন লাইট ব্যারিয়ার দেওয়া, সুন্দর লাগছে দেখতে রাস্তাটাকে। এখান থেকে আগ্রা আর মাত্র 157 কিলোমিটার বাকি। এখন সময় হলো সকাল 11:40। আমাদের আর যেতে হবে লখনৌ অবধি 499 কিলোমিটার। সময় লাগবে এই 7.5 ঘন্টা। তার মানে আশা করছি আমরা 7টা 7:30টার মধ্যে পৌঁছে যাব। রাস্তার গতি প্রকৃতি বেশ চমৎকার। বিকানির আগ্রা হাইওয়ে বিকানির থেকে শুরু হয়ে শেষ হচ্ছে হরিয়ানাতে। এটি সম্পূর্ণ 848 কিলোমিটারের হাইওয়ে। বিকানির থেকে আগ্রা অবধি বোথওয়ে লেন এবং 4 ওয়ে লেন মিলিয়ে মিশিয়ে আছে। বোথওয়ে লেনের অংশগুলোয় স্পিড লিমিট 80 কিলোমিটার পার আওয়ার এবং 4 ওয়ে লেনের অংশগুলোয় স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার। এই রাস্তায় গাড়ির সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে, তাই মোটামুটি সকাল 9টার পর গাড়ির গতি স্লথ হয়ে আসবেই। এই রাজস্থান ট্যুরের সব ব্লগেই ডেসক্রিপশন বক্সটা কাইন্ডলি চেক করবেন, তাহলেই আপনারা জানতে পারবেন কোন রাস্তায় কত টাকা টোল দিতে হয় এবং টোল প্লাজাগুলোর নাম। লখনৌ এখান থেকে আর 487 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এই রাস্তায় মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়, কারণ রাস্তায় প্রচুর পরিমাণ যানবাহন চলাচল করে এবং বেশিরভাগ হাইওয়ের মতো এই হাইওয়েতেও লোকাল ভেহিকেল মানে অটো, বাইক দুমদাম উঠে পড়ে। আমাদের লখনৌ থেকে জয়পুর যাওয়ার ভিডিও মানে রাজস্থান রোড ট্রিপ এপিসোড 2তে ভয়ানক একটি অ্যাক্সিডেন্টের আফটার শক দেখিয়েছি। শুধুমাত্র সেটি দেখার জন্য দয়া করে সেই ভিডিওটি দেখবেন না প্লিজ। যদি সেই রাস্তা সম্বন্ধে জানতে আগ্রহী হন তবে টুক করে দেখে নিতে পারেন রাজস্থান রোড ট্রিপ এপিসোড 2। তাই সব ভিডিওর মতো এই ভিডিওতেও বলছি, সর্বদা সামনের পানে চেয়ে সঠিক গতিতে নিশ্চিন্ত মনে ড্রাইভ করুন। সেফ ড্রাইভ, সেভ লাইফ। রাস্তাটা বেশ ভালোই চলছিল, তার মাঝখানেই বিঘ্ন ঘটালো এই আরও একটি টোল প্লাজা। অনেকটাই চলে এসেছি আমরা আগ্রার পথে। এখান থেকে আগ্রার বাকি খুব সম্ভবত 95 কিলোমিটার। চলে এলাম আমাদের আজকের গন্তব্যের পরবর্তী টোল পয়েন্টে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের আরও একটি টোল পয়েন্টে। এই টোল পয়েন্ট থেকে আগ্রার দূরত্ব মাত্র 35 কিলোমিটার। ঢুকে যাব আশা করছি আগ্রা আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যেই। এখন সময় হলো দুপুর 1:25। এখান থেকে লখনৌর দূরত্ব আর মাত্র 361 কিলোমিটার। সময় লাগবে 5 ঘন্টা 23 মিনিট। দেখতে দেখতে পৌঁছে গেলাম প্রায় আগ্রার কাছে। আগ্রা এখান থেকে বাকি আর মাত্র 15 কিলোমিটার। তো গাড়ির ট্যাঙ্ক তো সেই বিকানির থেকে ফুল করেছিলাম, তো এখানে শেষ হয়ে এলো প্রায়, তাই এখানে আর এক রাউন্ড তেল ভরে নিচ্ছি। দেখতে কি ভালো লাগছে, 94 টাকা 57 পয়সা লিটার মাত্র। ওখান থেকে ভরেছিলাম 106 টাকা, কলকাতা 105 টাকা। তাই ফুল ট্যাঙ্ক আবার গাতিয়ে নিই, তারপরে যাব পুরো ইউপির উপর দিয়ে। এরপর কিছুটা এগিয়ে বাঁ দিকের একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। লাঞ্চে ছিল সাদামাটা তন্দুরি রুটি আর পনির বাটার মশালা। সেটি আর দেখানোর মতো বিষয় নয়, তাই গোপ্রোটিও আমাদের ঝামেলা দিতে শুরু করলো। মাইকটার কানেক্টিভিটি আর নিচ্ছিল না এই সময়। যাই হোক, লাঞ্চের বিল হয়েছিল 300 টাকার মতো। পয়সা কিছুটা বেঁচেই গেল। ডিনারে লখনৌ বিরিয়ানি, তুন্ডে কাবাব অপেক্ষা করছে যে। এই আমরা ঢুকে পড়লাম আগ্রাতে। আপনাদের যদি আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে হয় তাহলে এই বাজারের ভিতর দিয়ে রাস্তাটা নিয়ে যাবে। বিকানির আগ্রা যে হাইওয়েটা, সেই হাইওয়েটা এসে এই বাজারের ভিতর দিয়ে গিয়ে এখান থেকে আরও 10 কিলোমিটার মতো যাওয়ার পরে আপনাদের
আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরতে হবে। এখানে বুঝতেই পাচ্ছেন একটু যানজট হয়েছে, একটু জ্যাম ট্যাম হয়েছে। এখন বাজে 3:20, প্রায় 15 কিলোমিটার মতো রাস্তা শহরের বুক দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে। সেখানেই প্রায় লেগে যায় 1 ঘন্টা মতো প্রায়। সেখান থেকে বেরিয়ে অনেক কষ্টে সৃষ্টে অনেক জ্যাম পেরিয়ে আমরা এসে পড়লাম আগ্রা ইনার রিং রোডে। এই বাঁ দিকটা ঢুকে যাচ্ছে আগ্রা ইনার রিং রোড। এই যে দেখেছেন সামনে লেখা আগ্রা, এই আমরা বাঁ দিকে ঢুকে পড়লাম ইনার রিং রোডে। এই ইনার রিং রোডই কানেক্ট করবে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে। এই ইনার রিং রোডে আমরা উঠে পড়লাম। এই ইনার রিং রোড দিয়ে প্রায় 3 কিলোমিটার রাস্তা যেতে হবে আমাদের আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েকে ধরতে গেলে। এখানেও ইনার রিং রোডও কিন্তু 6 ওয়ে লেন, দেখতেই পাচ্ছেন মাঝখানে গ্রিন লাইট ব্যারিয়ার দেওয়া আছে এবং প্রপার ডিভাইডার। এক্সপ্রেসওয়েতে যেরকম থাকে এখানেও ঠিক সেরকম। এখানেও কিন্তু স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার। এই ইনার রিং রোড ধরে প্রায় 3 কিলোমিটার চলে আসলাম। আসার পরে এই যে উপরে ব্রিজটা দেখছেন, এটাই হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। এই যে বাঁ দিকে আমরা উঠে যাচ্ছি র্যাম্পে। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের র্যাম্প ধরে নিলাম আমরা। এবার সোজা এগোতে থাকবো। 302 কিলোমিটার স্ট্রেচ জুড়ে বিস্তৃত এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। ফাইনালি এখন সময় হলো 3:25। আমাদের এই কলকাতা রাজস্থান রোড ট্রিপের সেকেন্ড ব্লগে আপনারা এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ের সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। যদি ভিডিওটা না দেখা হয়ে থাকে তাহলে দেখে নিতে পারেন, খুবই ইনফরমেটিভ ভিডিও। এই ভিডিওতেও আপনাদের জন্য আমি চেষ্টা করব যতটা সম্ভব ইনফরমেশান দেওয়া যায়। আগের ফুটেজে আপনারা আগ্রা ইনার রিং রোড যেটা দেখলেন, সেখানে জিপিএস বেসড টোলিং সিস্টেম চালু হয়ে গেছে। ভারতবর্ষের সব হাইওয়ে, সব এক্সপ্রেসওয়ে এইগুলোতে জিপিএস বেসড টোলিং সিস্টেম চালু হবে বছর 2-3 মধ্যেই। সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তবে দেখে ভালো লাগলো এই আগ্রা ইনার রিং রোড যেটার উপর থেকে আমরা আসলাম, এসে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ধরলাম, সেই রাস্তায় কিন্তু জিপিএস বেসড টোল সিস্টেম চালু হয়ে গেছে। দেখলাম 20 টাকা টোল কেটে নিয়েছে অটোমেটিক্যালি, বাট ওখানে কোথাও আমাদের টোলের জন্য দাঁড়াতে হয়নি বা কোনো টোল বুথও আমরা দেখিনি। আগ্রা থেকেই আমরা ধরে নিলাম এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। 302 কিলোমিটার যাব এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে। টোটাল এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে স্ট্রেচ হচ্ছে গিয়ে 302 কিলোমিটার। 6 ওয়ে লেন, এই দিকে 3 ওয়ে, ওই দিকে 3 ওয়ে, মাঝখানে প্রপার ডিভাইডার করা আছে এবং গ্রিন লাইট ব্যারিয়ার করা আছে। আর মাঝখানে দেখছেন ফেন্সিংও করা আছে যাতে কোনো বন্যজন্তু এদিক ওদিক না আসে, মানে মানুষজন এদিক ওদিক না পেরোতে পারে। আর প্রপার ক্র্যাশ ব্যারিয়ার একটা এক্সপ্রেসওয়েতে যেরকম হয় সেরকমই। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে বেশ পুরনো এক্সপ্রেসওয়ে, কিন্তু রাস্তার কন্ডিশন এখানে দারুণ, দুর্দান্ত। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে স্পিড লিমিট 100 কিলোমিটার পার আওয়ার এলএমভির জন্য, বাস বা হেভি ভেহিকেলের জন্য 80 কিলোমিটার পার আওয়ার, আর 350cc অ্যান্ড অ্যাভাব মোটরসাইকেলের জন্য 80 কিলোমিটার পার আওয়ার। 350cc থেকে কম সিসির মোটরসাইকেল এখানে অ্যালাউড না। তবে এত সুন্দর এক্সপ্রেসওয়েগুলোতে স্পিড লিমিট 120 কিলোমিটার পার আওয়ার অতি অবশ্যই করা উচিত বলে আমাদের মনে হয়। এই এক্সপ্রেসওয়েতে মোট 6টি স্পিড সেন্সিং ক্যামেরা আছে। আর হ্যাঁ, অবশ্যই স্পিড লিমিটে গাড়ি চালাবেন, না হলে স্পিড সেন্সিং ক্যামেরা আপনার গাড়ির ছবিটি তুলে নেবে। এবং অনলাইনে টুক করে 2000 টাকার চালান প্রায় 6 দিন পরে আসবে, সেটা কিন্তু অনলাইনে পে করতে হবে। এখানে ওভার স্পিডিংয়ের চার্জ মাত্র 2000 টাকা। আর লেন সম্বন্ধে একটু বলে দিই। এই আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে 6 ওয়ে লেনের এক্সপ্রেসওয়ে। বোথ সাইডেই 3টে করে লেন আছে। মিডিল লেনটি হচ্ছে স্পিড মেনটেনেন্স লেন, এখানে সেম গতিতে গাড়ি চালাতে হয়। রাইট সাইডের লেনটি হচ্ছে ওভারটেকিং লেন। একই গতিতে গাড়ি চালাতে চালাতে হাঁপিয়ে উঠলে বা কোনো অতি সভ্য গাড়িকে ওভারটেক করতে আপনাদের গাড়ির গতি বাড়িয়ে এই ডান দিকের লেন থেকে ওভারটেক করতে হবে। আর বাঁ দিকের লেনটি বাস ও লরি বা হেভি ভেহিকেলের জন্য। তবে যেহেতু এটা আমাদের মহান ভারতবর্ষ, শিক্ষার পরিমাণ এখানে সবসময়ই বেশি, তাই বিশেষ কেউ একটা এই নিয়মকে পাত্তা দেন না। তবে আমরা সবসময় চেষ্টা করি নিয়ম মেনে গাড়ি চালানোর, এবং আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও দয়া করে নিয়ম মেনেই গাড়ি চালান। তবেই আমাদের পরবর্তী জেনারেশন শিখবে এই শিক্ষা, এবং কোনো একদিন অবশ্যই আসবে জাপান বা ওরকম কান্ট্রির মতো আমাদের ভারতবর্ষেও সবাই নিয়ম মেনেই গাড়ি চালাবে। সবার কাছে রিকোয়েস্ট একটাই, লেন মেনটেন করবেন এবং সেফ ড্রাইভ করুন, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, দুর্ঘটনার সম্ভাবনা অনেকাংশে এড়িয়ে যাওয়া যায়। এই চলে এলো আগ্রার দিক থেকে প্রথম টোল স্ক্যানার। টোল স্ক্যানার কেন বললাম,
তার কারণ হচ্ছে গিয়ে এই টোল পয়েন্টে আপনার ফাস্ট্যাগটা শুধু স্ক্যান করে নেওয়া হবে, এখন কিন্তু কোনো টোল কাটবে না। এই এক্সপ্রেসওয়েতে অনেকগুলো এক্সিট আছে, তো আপনি যেই এক্সিট থেকে বেরিয়ে যাবেন সেই এক্সিটেও স্ক্যানার লাগানো আছে, প্রত্যেকটা এক্সিটে স্ক্যানার লাগানো আছে, ফাস্ট্যাগ স্ক্যানার। তো সেই এক্সিটগুলো থেকে যখন বেরোবেন তখনও স্ক্যান করে নেবে, স্ক্যান করে নিয়ে আপনাকে যেই অ্যামাউন্টের টোলটা হয় সেই অ্যামাউন্টের টোলটা ডিডাক্ট করবে, সম্পূর্ণ রাস্তার জন্য কিন্তু টোল ডিডাক্ট করবে না। এটা এক্সপ্রেসওয়ের একটা বড় সুবিধা বলতে পারেন। মানে ধরুন আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, হাইওয়েতে আপনি একটা টোল ক্রস করলেন, ক্রস করার পরে আপনি হয়তো 4 কিলোমিটার গেলেন, 4 কিলোমিটার যাওয়ার পর আপনি আপনার রুট ধরে হাইওয়েটা ছেড়ে বেরিয়ে গেলেন, ওই যে টাকাটা ওটা কিন্তু পুরোটাই কাটবে, ওর যে টোল অ্যামাউন্ট সেটা পুরোটাই কাটবে। এক্সপ্রেসওয়েতে সেটা হয় না। এক্সপ্রেসওয়ের কিলোমিটারের চার্জ জেনারেলি 2 টাকা পার কিলোমিটার এই হিসাবে ক্যালকুলেট হয়। জেনারেলি একদম এক্স্যাক্টলি হুবহু নাও মিলতে পারে সব এক্সপ্রেসওয়েতে, তবে জেনারেলি 2 টাকা পার কিলোমিটার হিসাবে টোল ক্যালকুলেট করা হয়। এখানে কিন্তু এখন বেশ লাইন পড়েছে, এই সময়টাতে একটু ভিড় বেশি থাকে লখনউয়ের দিকে যাওয়ার সময়। মানে অনেকগুলো টোলের কাউন্টার আছে এবং সবগুলোই অ্যাক্টিভ, সবগুলোতেই ফাস্ট্যাগ নেওয়া হয়। ক্যাশ লেনও আছে, তবে এই ক্যাশ লেনে কিন্তু এখনও অবধি ডবল টোল নেওয়া হয় না, কারণ এক্সপ্রেসওয়ের টোল অনেক। মানে ধরুন আমরা এখান থেকে লখনউ যাব, তো লখনউ হিসাবে 300 কিলোমিটার, সেক্ষেত্রে প্রায় 600, হ্যাঁ সেক্ষেত্রে 600 টাকা টোল কাটবে। এক্স্যাক্ট অ্যামাউন্ট আমি স্ক্রিনে শেষে দিয়ে দেবো, যখন এক্সপ্রেসওয়েটা ছাড়বো তখন স্ক্রিনে দিয়ে দেবো কত টোল হলো। ওই জন্য এখানে ডবল টোল নেওয়া হয় না। হাইওয়েতে যেমন ফাস্ট্যাগ না হলে ডবল টোল, মানে ধরুন 85 টাকা টোল, সেক্ষেত্রে 170 টাকা পে করতে হয় ক্যাশে দিলে, আর ফাস্ট্যাগে দিলে 85 টাকাই পে করতে হয়। এখানে সেই ব্যাপারটা এখনও চালু হয়নি। ফাস্ট্যাগে দিলেও 600 টাকা নেবে, আর যদি ক্যাশে দেন সেক্ষেত্রেও 600 টাকা নেবে। ক্যাশে দিলে এখানে গিয়ে কাউন্টারে বলবেন ক্যাশ পেমেন্ট করবো, ওরা আপনাকে একটা টোকেন দিয়ে দেবে। টোকেন নেওয়ার পর এখানেও পয়সা দিয়ে দিতে পারেন, অথবা যেখানে ছাড়বেন মানে এক্সপ্রেসওয়েটা যেই পয়েন্টে গিয়ে এক্সিট করবেন সেই এক্সিট পয়েন্টে গিয়েও পয়সাটা দিতে পারেন। সেইখানে ওই টোল বুথে তখন এই টোকেনটা দেখালে ওরা কম্পিউটারে দেখে নেবে কত কিলোমিটার এসছেন, সেই হিসাবে টোল ক্যালকুলেট করে আপনাদের কাছ থেকে পয়সাটা নিয়ে নেবে। তো এই হচ্ছে টোল সংক্রান্ত ব্যাপার। এবার রাস্তাটা দেখুন। আজকে কিন্তু এক্সপ্রেসওয়ের বোথ সাইডেই খুব ভিড় আছে। আজকে যেহেতু শনিবার, ওই জন্য এই ভিড়টা। উইকেন্ড কাটাতে বেরিয়েছেন তো বহু মানুষ, ওই জন্যই ভিড়। আগ্রার মানুষ লখনউ যাচ্ছে, দিল্লির মানুষ লখনউ যাচ্ছে, আবার লখনউয়ের মানুষও সেরকম বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার জন্য আজকে ভিড়টা তুলনামূলক বেশি। এই টোল পয়েন্টেই গাড়ির ভিড়টা চোখে পড়ে। ওভারঅল টোলটা ছেড়ে বেরিয়ে গেলে কিন্তু আর কিছুই চোখে পড়বে না। আর এই টোল পয়েন্টের এখানে ওয়াশরুমের ব্যবস্থাপনা আছে এবং ওয়াশরুমগুলো বেশ ভালো, অনেকগুলো ওয়াশরুম আছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সেক্ষেত্রে এই ওয়াশরুমগুলো ব্যবহার করা যেতে পারে। আর প্রত্যেকটা এক্সপ্রেসওয়েরই প্রায় 100-120 কিলোমিটার পর পর ফুড হাব থাকে। সেই হাবে আপনারা টয়লেটারিজ পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, বিশ্রামের জায়গা পেয়ে যাবেন, চা কফি তো পাবেনই। 27 কিলোমিটারের মাথায় প্রথম এক্সিটটা বেরিয়ে গেল। এই দেখুন, এইগুলো হচ্ছে স্পিড সেন্সিং ক্যামেরা। একটু উপরের দিকে নজর রাখুন। আমার গাড়ির গতিবেগ ও দেখিয়ে দিল, কিন্তু এই মুহূর্তে আমার গাড়ির গতিবেগ আছে 99 কিলোমিটার পার ঘন্টায়। 32 কিলোমিটারের মাথায় আছে এই প্রথম স্পিড সেন্সিং ক্যামেরা। আমি 99 কিলোমিটার পার আওয়ারে ক্রুজ করছি, তা ও সেটা ওখানে দেখিয়ে দিল। তো এইভাবে যদি ক্রুজ কন্ট্রোল থাকে তাহলে তো খুবই ভালো কথা। 100 কিলোমিটার পার আওয়ারে ক্রুজ অন করে দেবেন, দিয়ে গাড়ির মতো চলতে থাকুক, আপনি লেন মেনটেন করে গাড়ি চালাবেন। এটাই কাম্য এবং আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট। এই এক্সপ্রেসওয়েতে যেখানে ইচ্ছে দাঁড়াবেন না। মানে গাড়ি চালাতে চালাতে ভালো লাগছে না, বা শরীর খারাপ করছে, বা টায়ার পাংচার ইত্যাদির জন্য বাঁ দিকের লেনের সাইডে সার্ভিস লেন আছে ইয়েলো মার্কিং করা, সেই লেন অথবা জায়গায় জায়গায় রেস্টিং প্লেস বা কার পার্কিংয়ের সুবিধা আছে, সেখানেই শুধুমাত্র দাঁড়াবেন, না হলে কিন্তু ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে যাওয়ার সময় 4টি এবং ফেরার সময় 4টি পেট্রোল পাম্প এবং রেস্ট এরিয়া বা ফুড হাব আছে। তবে যে কোনো এক্সপ্রেসওয়েতেই ওঠার আগে অবশ্যই গাড়ির অয়েল ট্যাঙ্ক ফুল করে নেবেন। আর এই প্রত্যেকটি ফুড হাব প্রচণ্ড কস্টলি। আর রাতে এই এক্সপ্রেসওয়েগুলোতে গাড়ি চালালে আরও কশাস হয়ে গাড়ি চালাবেন, কারণ মাঝে মধ্যেই বন্য জন্তু যেমন হরিণ, শেয়াল চলে আসে এই রাস্তার উপর। ওভার স্পিডিংয়ের ক্ষেত্রে সেটা আরও ডেঞ্জারাস। আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে আমরা এই মুহূর্তে চলে আসলাম 127 কিলোমিটার পথ। রাস্তার পাশে পাশে মানে আপনি যেই দিকে যাচ্ছেন তার বাঁ দিক বরাবর কিলোমিটার লেখা থাকে, এবং কিলোমিটারের পরে ধরুন 1 কিলোমিটার, তারপরে 2 কিলোমিটার, এই মাঝখানে 100 মিটার, 200 মিটার, 300 মিটার এইভাবে পুরো লেখা থাকে।
ফলে আপনি সবসময় বুঝতে পারবেন যে আপনি কত কিলোমিটার গাড়ি চালিয়েছেন। এক্সপ্রেসওয়েতে গাড়ি চালানোটা খুব মনোটোনাস হয়ে যায়, কারণ এই ধরুন আমার 100 কিলোমিটার স্পিড লিমিট সেট করা ক্রুজ কন্ট্রোলে, তো 100 কিলোমিটারে ক্রমাগত দৌড়ে যাবে ও, কোথাও ব্রেক করতে হবে না, বেশিরভাগ সময় কোনো ঝামেলা নেই, কারণ গাড়ির সংখ্যা খুবই কম। আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে যাও বা কিছু গাড়ি আছে, পূর্বাঞ্চলে তো গাড়ির সংখ্যা আরও কম, তো সেই জন্য শুধু স্টিয়ারিং ধরে সামনের দিকে তাকিয়ে বসে থাকতে হয়। সেইখানে দাঁড়িয়ে কিন্তু অনেক সময় চোখ লেগে আসে, আমার ওটা কখনোই হয় না, আমি জানি না কেন। আমার গাড়িতে উঠলেই সব ধরনের কোনো রকম ফ্যাটিক আমার মধ্যে কাজ করে না, আর আসে না আমার ফ্যাটিক। আমি টানা 26 ঘন্টা থেকে 28 ঘন্টা ড্রাইভ করতে পারি কন্টিনিউয়াস। তো আগের ভিডিওগুলো আপনারা দেখেছেন আশা করি। আমাদের উত্তরাখণ্ড 2023 সালে আমরা উত্তরাখণ্ড গেছিলাম অক্টোবর মাসে, আশা করি আপনাদের ভালো লাগবে। কলকাতা থেকে শুরু করেছিলাম, হরিদ্বারে গিয়ে ল্যান্ড করেছিলাম। যে কোনো এক্সপ্রেসওয়েতেই গাড়ি চালালে আইদার গল্প করতে করতে, সামনে চোখ রেখে কনসেন্ট্রেশন সামনে রেখে কথা বলতে বলতে, কথাবার্তা অসংলগ্ন হোক তাতে ক্ষতি নেই, কিন্তু কথা বলতে বলতে গাড়ি চালাবেন, অথবা গান শুনতে শুনতে গাড়ি চালাবেন, অথবা গল্প শুনতে শুনতে গাড়ি চালাবেন। আমার যেমন গল্প শুনতে শুনতে আমি গাড়ি চালাই। এই মুহূর্তে লাল পাঞ্জা বলে গল্পটা চলছে, বেশ ভালো গল্প, সকাল থেকে 3-4টে গল্প হয়ে গেছে। এই ব্লগে দেখেছেন কি কি গল্প শুনলাম, 2-1টার নাম বলেছি। তো এইভাবেই চলছে আমাদের আজকে বিকানির থেকে লখনৌর যাত্রা। বেশ ভালো গতিতেই গাড়ি এগোচ্ছে, কারণ 100 কিলোমিটার বললাম এখানে, আর ওভারঅলটা বেশ ভালো গতিতেই এসছি। এখনও বাকি প্রায় 100 কিলোমিটার। রাস্তা কিন্তু তার নিজের ছন্দে গতিতে লয়েই দৌড়ে চলেছে, তার সাথে সাথে পাল্লা দিয়ে আমরাও দৌড়ে চলেছি। এই রাস্তায় হেডওয়ে ডিস্টেন্স, একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির ডিস্টেন্স মিনিমাম 70 মিটার হওয়া আবশ্যিক, না হলে কিন্তু যা গতি থাকে তাতে অ্যাক্সিডেন্ট ঘটতে বা দুর্ঘটনা ঘটতে বেশি সময় লাগে না। আগেও বললাম, এখনও বলছি, রাস্তার দিকে সর্বদা চোখ দিয়ে গাড়ি চালাবেন, সর্বদা চোখ এবং কনসেন্ট্রেট করে গাড়ি চালাবেন রাস্তায়। এক্সপ্রেসওয়ে কিন্তু খুব বোরিং। এই যে দেখুন পিছনে বসে ঢুলছে এখনও, আমার কিন্তু ঢুলুনিটা আসে না, লাল পাঞ্জাই চলছে এখনও, ভালো গল্প। তো আর স্পিড লিমিট কিন্তু 100। এবার আর কোনো ভুল নেই, আমি একদম ক্রুজ কন্ট্রোল সেট করে দিয়েছি 100, সেই 100তেই চলবে। এখান থেকে যেতে এখনও 1.5 ঘন্টা তো মিনিমাম সময় লাগবেই, কারণ গুগল দেখাচ্ছে এখনও 120 কিলোমিটার বাকি। দেখি কটা বাজে, এখন সময় হলো 5:34 বিকেল। বর্তমানে ভারতের প্রায় সব এক্সপ্রেসওয়ের উপরই এরকম 3 থেকে 5 কিলোমিটার লম্বা এয়ার স্ট্রিপ তৈরি করা হয়েছে। মাঝখানের এই ডিভাইডারগুলো সবই মুভেবল। পরিস্থিতি আগত হলে ক্রেনের সাহায্যে এগুলো সরিয়ে দিলেই এই সম্পূর্ণ 3 কিলোমিটার জায়গাটা বিমান অবতরণের উপযোগী হয়ে উঠবে। বিশেষত যুদ্ধ বিমান বা ফাইটার জেটের জন্য এই জায়গাগুলো বানানো হয়েছে। ভবিষ্যতে যদি কোনোদিনও আপৎকালীন পরিস্থিতি তৈরি হয় তখন এই জায়গাটি ব্যবহার করা হবে। দেখতে দেখতে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েতে সন্ধে নেমে আসছে আমাদের, আর এই এক্সপ্রেসওয়েতে থাকতে হবে মাত্র 36 কিলোমিটার। তার মানে এই মোটামুটি হবে 20 মিনিট, ম্যাক্সিমাম 25 মিনিট। ততক্ষণে আধার নেমে আসবে এই ধরাধামে। আমরা তখন পৌঁছে যাব লখনৌতে। আমরা প্রায় আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ক্রস করে আসলাম, ফাইনাল টোল গেট চলে আসলো। আগেই বলেছি এখান থেকে আসলে আমার কাঁচটা খুব নোংরা হয়ে গেছে, আসলে এই অঞ্চলটাতে খুব পোকা ওড়ে। আমি যে নেমে পরিষ্কার করব সেই সময়টা এখনও পাইনি, তার আগে এই টোলটা ঢুকে গেছে। তো যাই হোক, এই যে ওয়াইপার মেরেও পরিষ্কার হচ্ছে না। ওখান থেকে প্রথম যে টোল গেটটা, সেখান থেকে টোলটা স্ক্যান করে দিল, তারপরে এইখান থেকে ফাইনাল টোলটা ডিডাক্ট হবে। লখনৌ আরও কিছুটা দূরে, লখনৌতেই নামলো, আমাদের হোটেল আরও কিছুটা দূরে, এখানে হোটেল লোকেশানটা দেওয়া নেই, এটা নর্মাল লখনৌ বলেই সার্চ করা আছে। এখন সময় প্রায় 6:30। এই যে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে ছেড়ে নিচে নেমে পড়লাম, এইটা লখনৌ দিয়ে যাচ্ছে, সোজাটা চলে যাচ্ছে মোহান। আমরা হোটেলে ঢুকে পড়লাম 7:30টার সময়। এটা চারবাগ বাস স্ট্যান্ড, তার পাশে একটাই রুম খালি ছিল, ইকোনমি, 1300 টাকা ভাড়া, খুব বেসিক ছাপোসা রুম। ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ডবল বেড, একটা চেয়ার টেবিল, আলমারি, এইদিকে একটা ড্রেসিং টেবিল, আয়না আছে, আর বাথরুমটাও একেবারে ছোট বাথরুম, কারণ এই একটা রুমই ছিল। গিজার টিজার আছে, এসি আছে। এই হোটেলে এই রুমটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে এদের পার্কিংটা খুব ভালো, আর হোটেলটা একদম মেন রোডের উপরে। আগামীকাল আমরা সকালবেলা 6টার সময় বেরিয়ে যাব, কলকাতা ফিরবো, তো সেই সুবিধার জন্য এই হোটেলটা হট করে চোখে পড়ে গেল, তার জন্য নিয়ে নিলাম। এখান থেকে আমিনাবাদ 1 কিলোমিটার দূরে। আমরা এখান থেকে তুন্ডে কাবাবিতে যাব,
ডিনার করতে, বিরিয়ানি এইসব যাবতীয় থাকবে, তুন্ডে কাবাব বিরিয়ানি। কিন্তু লখনৌর ব্লগ আসবে আগামী সোমবার ঠিক সকাল 9টায়। সেই ব্লগে স্পেশালি থাকবে লখনৌ ট্যুরের ভিডিও। এই হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া। হোটেলটা কিন্তু খুব সুন্দর। এই হচ্ছে সম্পূর্ণ রিসেপশন এরিয়া। যেটার জন্য হোটেলটা নেওয়া সেটা হচ্ছে এদের নিজস্ব, মানে একদম গেটের ভিতরেই পার্কিং আছে সুন্দর। আর এই হচ্ছে হোটেলটা, হোটেল বিশ্বনাথ। এই যে নামটা দেখে নিন, হোটেল বিশ্বনাথ। হোটেলটা খুব সুন্দর। এই যে একদম রোড রাস্তা দেখতে পাচ্ছেন, সেই রাস্তার উপরে একদম। ও হোটেলের ভিতরে আবার একটা এটিএমও আছে পিএনবির। হোটেলটা ভালো, কিন্তু এই একটাই রুম খালি আছে। আর বাকি রুমগুলো একটু কস্টলিও, 2400 টাকা করে বাকি রুম। পরের রুমগুলো ডিলাক্স রুম 2400, সুপার ডিলাক্স 5500 অবধি রুম আছে। তো সেইগুলো আর নিলাম না, কারণ এখন 8টা বাজে, খেয়ে দিয়ে এসে ঢুকতে 9টা থেকে সকাল 6টা অবধি থাকবো, তার মানে 9 ঘন্টার জন্য 1300 টাকা ঠিকই আছে। নবাবী ভোজ ও ট্যুরের জন্য অপেক্ষায় রাখলাম আগামী 7 দিন। জমজমাটি লখনৌই গল্প নিয়ে ফিরে আসবো আগামী সোমবার ঠিক সকাল 9টায়। যদি ভিডিওগুলো ভালো লাগে দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা প্রেস করে দেবেন অবশ্যই। তাহলে জয়বাবু ট্রাভেলিং চ্যানেলে আমরা যখনই নতুন ভিডিও বা শর্টস আপলোড করব আপনাদের কাছে তৎক্ষণাৎ নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের জন্য নমস্কার।